নমস্কার বন্ধুরা, নন্দিতা দাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি আর এটা বাটির মধ্যে নিয়েছি। আজকে আমি মটরশুঁটি দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করব বন্ধুরা। তো প্রথমে আমি এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ব্লেন্ডারে বেটে নেব। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে বেটে নেব। তো আমি ভালোভাবে এটাকে মিহি করে বেটে নিয়েছি আর আমি এটাকে টাইটই করেছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব অল্প একটু গ্রেট করা আলু সেদ্ধ, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেব চালের গুঁড়া। আর দেব 1 চামচের মতো ময়দা, অল্প একটু আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এই যে। এবার আমি এগুলোকে বড়ির শেপ আকারে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দেব। এবার এগুলোকে উল্টে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে। খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। এবার এগুলোকে এভাবে ভেজে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, লাল লাল, জাস্ট দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। এবার এগুলোকে আমি তুলে নেব। এই যে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব একইভাবে। তো এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেল দেব, এবার আমি ছোট ছোট করে কেটে রেখেছি আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। অল্প একটু লবণ দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার
কড়াই আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার দেবো টমেটো, এবার মশলাটাকে একটু কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন বন্ধুরা। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। আমি মটরশুঁটির বড়াগুলোতে পেঁয়াজ ভেজে দিয়েছি, আপনার চাইলে এটা নাও দিতে পারেন, নিরামিষভাবে তৈরি করে নিতে পারেন, সেটা কিন্তু খুবই স্বাদ। এবার আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দেব। এবার কিছুক্ষণ এটাকে হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আর নাটবাদাম বাটা। আমি এটা বেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। পোস্তটা আর এই নাটবাদাম বাটাটা দেওয়ার ফলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে বন্ধুরা, দ্বিগুণ হয়ে যাবে। আর কিছুক্ষণ হবে। আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি নামিয়ে নেব। জাস্ট অসাধারণ। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার হলো এই রেসিপিটি বানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো চলি, টাটা।